কোরআন সুন্নাহ সাহাবার পক্ষে যেই হুজুর থাকবেন আমি সেই হুজুরকে মানি। কোরআন সুন্নাহ সাহাবার পক্ষে যে আলেম থাকবেন আমি সেই আলেমকে মানি। যেই মাদ্রাসা পক্ষে থাকবে আমরা সেই মাদ্রাসাকে মানি। কোরআন সুন্নাহ সাহাবা সামনে রেখে যেই ইজমা প্রতিষ্ঠিত হবে, যেই কিয়াস প্রতিষ্ঠিত হবে, যেই মাযহাব প্রতিষ্ঠিত হবে, সেই ইজমা, সেই কিয়াস, সেই মাযহাব আমরা পালন করি। কোরআন সুন্নাহ সাহাবার পথে যেই পীর সাহেব চলবেন আমরা সেই পীরকেও মানি। কিন্তু কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে যদি আমার সন্তান আমাকে চলতে বলে আমি আমার সন্তানকে মানি না। কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে আমার পীর যদি আমাকে চলতে বলেন আমি আমার পীরকেও মানি না। কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে যদি আমার নেতা আমাকে চলতে বলেন আমি আমার নেতাকে মানি না। আরে মুসলমান হিসেবে সিদ্ধান্ত, কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে কোন সংবিধান যদি প্রণয়ন হয় ওই সংবিধান মানি না। কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চলতে বললে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মানি না। বলেন আমরা মানবো কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আট্টসী, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, রাজারবাগি, ল্যাংটা পীরের মুরিদরা আমাদের কথা বিশ্বাস নাও করতে পারে, কিন্তু জবাবটা যদি আল্লাহ দেন এবং তার রসুল দেন যে কাকে মানবেন কাকে মানবেন না, তাহলে তো মানতে কারো অসুবিধা থাকার কথা। সবাই মানা যাবে তো ইনশাআল্লাহ? তো চলেন সরাসরি আল্লাহ এবং তার রসুল থেকে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আসলে মানব কোনটা। এ ব্যাপারে বিস্তারিত লম্বা আলোচনা করার তো সুযোগ নেই। সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কাকে মানবে কাকে মানবে না সিদ্ধান্ত দিচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ পাক বলেন আল্লাহকে মানো এবং তার রাসূলকে মানো। প্রশ্ন হলো হুজুর আল্লাহকেও তো দেখি নাই, নবী আলাইহিস সালামকেও তো পাইলাম না, তো এখন আল্লাহ এবং তার রাসূলকে মানব কিভাবে? এটার সুন্দর এক জবাব হাফিজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তার কিতাব আত-তামহিদের মধ্যে 24 নম্বর খণ্ডে 331 নম্বর পৃষ্ঠার মধ্যে এক চমৎকার হাদিস বয়ান করেছেন। আল্লাহ পাকের রাসূল বলেন আল্লাহকে মানবে কেমনে, রাসূলকে মানবে কেমনে এবং হকের ওপরে থাকবে কেমনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। নবী আলাইহিস সালাম বলেন আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু কখনো পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা যতদিন পর্যন্ত ও দুটো জিনিসকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন ধরো। 1 নাম্বার আল্লাহর কোরআন ধরো। 2 নাম্বার ওয়া সুন্নাত নবিয়্যিহি, আল্লাহর নবীর সুন্নাহ মানো। খুব খেয়াল করেন আল্লাহকে মানবো কেমনে, আল্লাহর কোরআন মানো। রাসূলকে মানবো কিভাবে, নবীর সুন্নাহ মানো। যদি এই দুটো জিনিস অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো, নবী আলাইহিস সালাম বলেন লান তাদিল্লু তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এখানে টিকাস্বরূপ একটি কথা জেনে রাখা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি জিনিসকে আঁকড়ে ধরো, আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। নবী আলাইহিস সালাম তার সুন্নাহ মানতে বলেছেন, সব হাদিস নবীজি কিন্তু মানতে বলেননি। বর্তমান সময়ে অনেক শায়েখ আমাদেরকে ধোঁকা দেন, দিয়া বলেন আমরা সব সহিহ হাদিস মানি। এটা ডাহা মিথ্যা কথা। অনেক ক্ষেত্রে সহিহ হাদিস মানলে এবং সেই অনুযায়ী আমলকে হালাল মনে করলে অনেক সময় কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন রাসূল করিম আলাইহিস সালাম 11টা বিয়ে করেছেন, একসাথে 10 জন স্ত্রী থাকার এই হাদিসটা সহিহ না জাল? তো সহিহ হাদিস যদি হয়ে থাকে, সব সহিহ হাদিস যদি মানেন, এই সহিহ হাদিস যদি কেউ হালাল মনে করে মানে ঈমান থাকবে তার? তাহলে বোঝা গেল সব সহিহ হাদিস মানা যাবে। কিন্তু নবী আলাইহিস সালাম এজন্য বলেছেন আমি নবীর সুন্নাহ মানো, তার মানে সব সুন্নাহ মানতে হবে, সব হাদিস মানার কথা কিন্তু বলা হয়নি। খুব মনোযোগ দেন যেহেতু সময় সংক্ষেপ। আল্লাহ পাক বলেন আল্লাহকে মানো এবং তার রাসূলকে মানো। নবী আলাইহিস সালাম বলেন কোরআন ধরো এবং নবীর সুন্নাহ ধরো। মানে কোরআন মানা মানেই আল্লাহকে মানা, নবীর সুন্নাহ মানার অর্থই নবীকে মানা। তাহলে এই দুটো আয়াত আর হাদিস থেকে জানতে পারলাম মানতে হবে কোরআন এবং সুন্নাহ। বলেন মানব কয়টা?
এক নাম্বার, 2 নাম্বার, এই আয়াত আর হাদিস থেকে পেলাম কোরআন সুন্নাহ। চলেন আর একটা হাদিস দেখি, জামে তিরমিজি 2616 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লা। আল্লাহর হাবিব বলেন, বনি ইসরাঈলদের মধ্যে দল ছিল 72টা। নবী আলাইহিস সালাম বলেন, ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা। আল্লাহর হাবিব বলেন, বনি ইসরাঈলের দল ছিল 72টা, আর আমার দল হবে 73টা। আমার উম্মতের মধ্যে ফিরকা হবে 73টা। নবী আলাইহিস সালাম বলেন, কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল যাবে জান্নাতে। খুব খেয়াল করেন, নবী আলাইহিস সালামের বক্তব্য, নবীর উম্মতের মধ্যে দল ফিরকা হবে 73টা, একটা দল জান্নাতি, বাকি 72টা দল জাহান্নামী। ভাবেন তো কত ভয়ঙ্কর ব্যাপার। নবীর কথা অনুযায়ী বোঝা যায় এই সমাজে মুসলমানের মধ্যে ফেরকা হবে 73টা, হুজুরদের মধ্যে ফেরকা হবে 73টা, টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুরদের মধ্যে দল হবে 73টা। এই 73 দলের মধ্যে 72 প্রকার হুজুর জাহান্নামী, শুধু এক প্রকার হুজুর জান্নাতি। ভাবেন তো কত ভয়ঙ্কর ব্যাপার। আপনি যে কথায় কথায় বলেন হুজুরদের এত দল অত দল, মানব কোনটা? আরে মিয়া, এত দল হবে তো 1400 বছর আগেই নবী আলাইহিস সালাম বলে গেছেন। এটা তো আপনি হুজুরদের ব্যর্থতা না, এটা আপনার ব্যর্থতা যে 73 প্রকার হুজুরের মধ্যে কোন প্রকার হুজুরের কথা মানলে জাহান্নামে যেতে হবে, কোন প্রকার হুজুরের কথা মানলে জান্নাতে যাওয়া যাবে, আপনি এটা পার্থক্য বুঝেন না। অথচ আপনি তো সেই মুসলমান, আপনার বিল্ডিংয়ে কোন রড আর সিমেন্ট দিলে বিল্ডিং মজবুত হবে এটা আপনি ভালো করে বুঝেন। বিড়ির মধ্যে কত প্রকার বিড়ি আছে মুসলমান এটাও ভালো বুঝে। সব আপনি বুঝেন। কোন ধান রোপণ করলে ফসল ভালো হবে এটাও ভালো বুঝেন। শুধু কোন হুজুরের কথাই চললে জান্নাতে যেতে হবে, কোন হুজুরের পথে চললে জাহান্নামে যেতে হবে এটা আপনি বুঝেন না। মনে রাখেন, মসজিদে যেমন জুতা চোর পাওয়া যায় টুপি মাথায় দিয়া পাঞ্জাবি লাগায়া নামাজি রূপ ধারণ করে, যেমন অনেক মানুষ জুতা চুরি করে, এই সমাজে পীরের রূপ ধারণ করে, আলেমের রূপ ধারণ করে, শায়েখের রূপ ধারণ করে অনেক মানুষ মুসলমানের ঈমান চুরি করছে। এর মধ্যে এক ঈমান চোর হলো আহলে কোরআন, আরেক চোর মির্জা কাদিয়ানি, আরেক চোর হিজবুত তাওহীদ, মাজার পূজারি, কবর পূজারি, আটটসি, দেওয়ানবাগি, মাঝভান্ডারি, সবগুলো ঈমান চোর। যদি বলেন হুজুর এরা ঈমান চোর কেন, চলেন আমি এটার প্রত্যেকটা একটু ভাগ করে আপনাদেরকে দেখাই। তাহলে হাদিস থেকে জানতে পারলাম কোরআন মানো, সুন্নাহ মানো। পরের হাদিসে নবীজি বললেন 73 দলের মধ্যে এক প্রকার হুজুর জান্নাতি, 72 প্রকার মানুষ জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল ওই দলটা কারা যারা জান্নাতে যাবে? নবী আলাইহিস সালাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। খুব খেয়াল করেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা। বলেন তো, আবার বলেন, আমি এবং আমার সাহাবা। যেই পথ, যেই মত, যেই মতবাদ, যেই আকিদা, যেই বিশ্বাস, যেই ঈমান, যেই ইসলাম, যে আমল, যেই চেতনা, যেই তাহজিব, যেই তামাদ্দুন, যেই বিষয়ের ওপরে আমরা প্রতিষ্ঠিত, যা আমরা করি এটাই যারা করবে ওরাই জান্নাতি, যারা মানবে না ওরাই জাহান্নামী। খুব খেয়াল করেন, তাহলে নবীর সিদ্ধান্ত, সাহাবীদের সিদ্ধান্ত, নবী এবং সাহাবীদের সম্মিলিত সিদ্ধান্ত, যারা মানবে এরাই জান্নাতি, যারা মানবে না তারাই জাহান্নামী। আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি, ঈদে মিলাদুন নবী, নবী আলাইহিস সালাম তো বারংবার করেছেন, সাহাবায়ে কেরাম করেননি। আল্লাহর নবী বলেন, আমি নবী যেটা করেছি, সাহাবায়ে কেরাম যেটা করেছেন, এই সম্মিলিত সিদ্ধান্ত যারা পালন করবে ওরা জান্নাতি, যারা মানবে না তারাই জাহান্নামী। এক কথায় নবীর চাইতে বেশি বোঝা যাবে না, নবী এবং সাহাবীর চাইতে বেশি আমল করা যাবে না, নবী এবং সাহাবীর থেকে কোনো আমল কম করা যাবে না। তাহলে এখন কথা হলো, দুরূদ শরীফ পড়ার সময় না নবী কোনোদিন কিয়াম করলেন, না সাহাবীরা কোনোদিন কিয়াম করলেন। তুমি যেহেতু বাড়িয়েছো, বোঝা গেল তুমি নবী আর সাহাবীদের থেকে বেশি বুঝো।
ঈদে মিলাদুন নবী না নবী কোনোদিন করলেন, না সাহাবায়ে কেরাম কোনোদিন করলেন, তুমি সেটাই আমল করো। বুঝা গেল নবী এবং সাহাবীকে তুমি বুঝাতে চাও, হে নবী এবং সাহাবী তোমরা যা পালন করে গেছো ওটা আমাদের জন্য যথেষ্ট নয়, এই জন্য ঈদে মিলাদুন নবী বাড়ালাম, এজন্য কিয়াম বাড়ালাম। বলেন এরা হক না বাতিল? নবীর সিদ্ধান্ত, আমি এবং আমার সাহাবা যেই পথে আছি এই পথকে যারা মানবে, যেই মতে আছি এই মত যারা মানবে ওরাই জান্নাতি। খুব খেয়াল করেন, আগের আয়াত হাদিস থেকে জানতে পারলাম কোরআন সুন্নাহ মানো, এই হাদিস থেকে জানতে পারলাম সাহাবায়ে কেরামকেও মানো। তাহলে আয়াত হাদিস থেকে আমরা মোট পেলাম মানতে হবে তিনটা, কোরআন সুন্নাহ সাহাবা। বলেন তো, আবার বলেন, আবার বলেন। এই তিনটা কথা এক আয়াতের মধ্যে আসছে, সূরা নিসার 59 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওলামা হযরত জানেন উলুল আমরের আউয়াল মিস্তাক সাহাবা। আল্লাহ বলেন আল্লাহকে মানো এবং রাসূলকে মানো এবং সাহাবায়ে কেরামকে মানো। তাহলে বলেন তো মানতে হবে কয়টা? কোরআন সুন্নাহ সাহাবা। বলেন কোরআন সুন্নাহ সাহাবা। তাহলে আমরা প্রথমত এই সিদ্ধান্তে উপনীত হতে পারলাম, আল্লাহর সিদ্ধান্ত, রাসূলের সিদ্ধান্ত, কোরআন সুন্নাহ সাহাবা মানো। অতএব আমরা প্রথমত এই সিদ্ধান্ত নিতে পারি কোরআন সুন্নাহ সাহাবার পক্ষে যেই হুজুর থাকবেন আমি সেই হুজুরকে মানি, কোরআন সুন্নাহ সাহাবার পক্ষে যে আলেম থাকবেন আমি সে আলেমকে মানি, যেই মাদ্রাসা পক্ষে থাকবে আমরা সেই মাদ্রাসাকে মানি। কোরআন সুন্নাহ সাহাবা সামনে রেখে যেই ইজমা প্রতিষ্ঠিত হবে, যেই কিয়াস প্রতিষ্ঠিত হবে, যে মাযহাব প্রতিষ্ঠিত হবে, সেই ইজমা, সেই কিয়াস, সেই মাযহাব আমরা পালন করি। কোরআন সুন্নাহ সাহাবার পথে যেই পীর সাহেব চলবেন আমরা সেই পীরকেও মানি। কিন্তু কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে যদি আমার সন্তান আমাকে চলতে বলে আমি আমার সন্তানকে মানি না। কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে আমার পীর যদি আমাকে চলতে বলেন আমি আমার পীরকেও মানি না। কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে যদি আমার নেতা আমাকে চলতে বলেন আমি আমার নেতাকে মানি না। আরে মুসলমান হিসেবে সিদ্ধান্ত, কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে কোন সংবিধান যদি প্রণয়ন হয় ওই সংবিধান মানি না। কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চলতে বললে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মানি না আমরা। বলেন আমরা, বলেন আমরা মানবো কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আচ্ছা খুব খেয়াল করেন, আমি বললাম আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত কোরআন সুন্নাহ সাহাবা মানো। এখন আমি বললাম আমি এবং তরিক ভাই আগামীকাল আপনার বাসায় যাব। খুব খেয়াল করেন, আমি বললাম আমি এবং তরিক ভাই আপনার বাসায় যাব। কয়জন যাব? আচ্ছা আমি যদি বলতাম আমি অথবা তরিক ভাই আপনার বাসায় যাব, কয়জন? একজন। কেন? এবং শব্দ আসে উভয়টা মিলানোর জন্য, অথবা শব্দটা আসে আলাদা করার জন্য। তো আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং সাহাবায়ে কেরামকেও মানো। এবং শব্দ যেহেতু আল্লাহ ব্যবহার করেছেন তাহলে বলেন তো কোরআন সুন্নাহ সাহাবার যে কোনো একটা মানলে চলবে না তিনোটা? বলেন বলেন কয়টা? এখন যদি কেউ বলে আমি শুধুমাত্র কোরআন মানি, নবীকে মানি না, সাহাবীদের মানি না, মুসলমান না কাফের? যদি কেউ বলে আল্লাহকে মানি, রসুলকে মানি, সাহাবায়ে কেরামকে মানি না, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানি না, বলেন ওরা কেউ হক না বাতিল? তাহলে মানতে হবে একসাথে কয়টা? 1 নাম্বার, বলেন বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই তিনটার বাহিরে কোনো পীরকেও মানা যাবে? এই তিনটার বাহিরে কোনো নেতাকেও মানা যাবে? বর্তমান সময়ে আহলে কোরআন নামক একটা ফিতনা বাংলাদেশে আসছে, নাম দিয়েছে আহলে কোরআন। কি চমৎকার নাম তাদের, যে কোরআনওয়ালা, বিরাট ব্যাপার হাসান বস্তি। অথচ এই শব্দ দিয়ে তারা মানুষকে ধোঁকাবাজি করে, মানুষের সাথে প্রতারণা করে বলে আমরা শুধুমাত্র কোরআন মানি, নবীকেও মানি না, সাহাবীদেরও মানি না। আস্তে বলেন নাউজুবিল্লাহ। যদি বলেন হুজুর আপনারা হুজুররা তো শুধু মুখস্থ বিদ্যা দেন, তো চলেন আমি ওদের সরাসরি বই থেকে প্রমাণ দেখাই। আমার কাছে একটা বই আছে, যেহেতু সময় সংক্ষেপ আমি বিস্তারিত বলতে পারবো না। এই বইটার নাম প্রচলিত প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা। লেখক আবু সাইদ খান, তিনি একজন আহলে কোরআনের সদস্য।
এই বইটার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া তিনি দাবি করেছে নবীকে মানার কথা ইসলামে নেই। অথচ কোরআন শরীফের কত আয়াত লাগবে? সূরা হাশরের 7 নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সহিহ বুখারী 7280 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ওয়া মান ইয়াবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এরপর সূরা নিসার 115 নম্বর আয়াত, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াত্তাবিআ গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আপনি কত আয়াত আর কত হাদিস চান? সূরা আলে ইমরান 32 নম্বর আয়াত, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, আল্লাহ বলেন ওই কাফেরদের আল্লাহ পছন্দ করেন না। তার মানে যারা রাসূলকে মানে না, আল্লাহ বললেন তারাও কাফের। ওয়া মা ইউশাকিকির রাসূলা ইলা আখিরিল আয়া। আয়াতের মধ্যে বলা হয়েছে যারা নবীকে মানে না, সাহাবীদের পথ মানে না, আল্লাহ বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আমি তাদের জাহান্নামে দেব। বলেন নবীকে যারা মানে না আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী তারা মুসলমান না কাফের? জান্নাতি না জাহান্নামী? আহলে কোরআন তাদের এই বইটা 12 নম্বর পৃষ্ঠার মধ্যে দাবি করেছে, বলে কেউ কোনো বাণীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বাণী কর্ম রীতি নীতি তথা সুন্নাহ হিসেবে দাবি করলেও তার সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোনো বিধান ইসলাম ধর্মে নেই। তার মানে নবীকে মানার কথা ইসলাম ধর্মে নেই। আচ্ছা, আর একটা বই দেখেন আমার কাছে, এই বইটার নাম ধর্ম সংস্কার, লেখক মজ বাশার, মোহাম্মদ জামিলুল বাশার। তিনি আহলে কোরআনের অন্যতম একজন মুখপাত্র। তিনি তার এই বইটার 22 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া বলেছে কোরআনের পাশাপাশি হাদিস মানা শিরিক। আসতে পার নজরুল্লাহ বলে ঐশী গ্রন্থ তথা কোরআনের ব্যাখ্যা কোরআন গ্রন্থ নিজেই, এর সঙ্গে হাদিস, ফিকহ, উপনিষদ, টেস্টামেন্ট ইত্যাদি 2 নম্বরই মনুষ্য রচিত। হাদিসের কিতাব নাকি 2 নম্বর মানুষের তৈরি। বলে 2 নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের শরীক করার অর্থই স্বয়ং আল্লাহর সাথে শরীক করা, যা ক্ষমার অযোগ্য। তার মানে তারা বলতে চায় কোরআনের পাশাপাশি হাদিস মানা শিরিক। নাউজুবিল্লাহ, আসতে বলেন। বলেন যারা কোরআনের পাশাপাশি হাদিস মানাকে শিরিক বলে ওরা কি মুসলমান না কাফের? সূরা এরপরে বলেন তো নামাজ কয় ওয়াক্ত? আমাদের কিবলার নাম বলেন বলেন বাইতুল্লাহ। বাইতুল্লাহ কার ঘর? সবাই বলেন না কার ঘর? আহলে কোরআন তাদের এই বইটার ভেতরে 259 নম্বর পৃষ্ঠা ধর্ম সংস্কারের 259 নম্বর পৃষ্ঠার মধ্যে দাবি করেছে কাবা আল্লাহর ঘর নয়। আচ্ছা বলেন আমরা যখন নামাজ আদায় করব কাবার দিকে যদি কেউ নামাজ আদায় ফিরে না করে নামাজ হবে? সূরা বাকারার 149 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ামিন হাইতু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নামাজ আদায় করার সময় বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করার হুকুম কার? আহলে কোরআনরা বলে যে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করা জরুরি নয়। এই বইটার 260 নম্বর পৃষ্ঠায় বলে নামাজ বা পাপ পুণ্য কর্মের কোনো দিক বা প্রচলিত কিবলার উপর নির্ভর করে না, বাধ্যবাধকতাও নেই। অতএব যে কোনো লোক বা জামাত যে কোনো সময় যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করায় কোরআন গ্রন্থে কোনোই বাধা নিষেধ নেই। তার মানে আপনি যে দিকে ফিরে চান নামাজ আদায় করতে পারেন। শুধু তাই নয়, বাইতুল্লাহকে কাবা মনে করা নাকি শিরিক। বলে কিবলা হলো আল্লাহ, সহৃদয়, এছাড়া অন্য কিছু কল্পনা করাই শিরকি। তার মানে বাইতুল্লাহকে কাবাকে কিবলা মনে করা এটা শিরকি। শুধু তাই নয়, আরো আশ্চর্য হয়ে যাবেন, এই বইটার 278 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া বলে আচ্ছা বলেন তো নামাজ কয় ওয়াক্ত? বলেন বলেন কয় ওয়াক্ত? আহলে কোরআনরা বলে নামাজ হলো 3 ওয়াক্ত। আপনাদের মাইজভান্ডার এক মুরিদ গান বানাইছে, কয় 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে, মারেফতের নামাজের ভেদ কয়জনে জানে। মানে 5 ওয়াক্ত নামাজ নাকি কোরআন শরীফে নাই। আহলে কোরআনরা 278 নম্বর পৃষ্ঠায় বইয়ের মধ্যে লিখেছে কোরআনে মাত্র 3 ওয়াক্ত সালাত। কোরআনের সকাল সন্ধ্যা 2 ও তাহাজ্জুদ অতিরিক্ত 1, মোট 3 ওয়াক্ত সালাত ব্যতীত অসংখ্য ওয়াক্ত সালাত রাকাত কোরআন বিরুদ্ধ। মানে 3 ওয়াক্তের বেশি নামাজ আদায় করা
বা 5 ওয়াক্তের নামাজ মনে করা এটা নাকি কোরআন বিরোধী। ওরা নাকি 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে খুঁজে পায় না। আচ্ছা চলেন দেখি 5 ওয়াক্ত নামাজ যদি কোরআনে খুঁজে পাওয়া যায় আর আহলে কোরআনরা যদি প্রমাণ দেওয়ার পরেও না মানে আর এই এলাকায় যদি কোনোদিন এসে ঢুকে যায় ডাইরেক্ট জুতা দিবি যাবে, কোনো কথা হবে না, ডাইরেক্ট জুতা দিবি যাবে। চলেন দেখি কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজ আছে কি নাই দেখা যাক, যেহেতু সময় কম। সূরা বাকারার 238 নম্বর আয়াত, সূরা হুদের 114 নম্বর আয়াত, সূরা রুমের 17-18 নম্বর আয়াত, সূরা নূরের 58 নম্বর আয়াত, সূরা ইসরার 78 নম্বর আয়াত। এই সব আয়াতগুলো সামনে রেখে আমি শেষ একটা আয়াত দিয়ে সমাধান দিচ্ছি, যেহেতু প্রত্যেকটা বলতে গেলে লং টাইমের দরকার। সূরা ইসরার 78 নম্বর আয়াতে বলতে আল্লাহ পাক বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, তোমরা যখন সূর্য ঢলে যায় তখন নামাজ কায়েম করো। দেখুন তো সূর্য ঢলে কয়বার? যখন সূর্য উদিত হলো মাথার উপর থেকে যখন ঢলে যায় কোন নামাজ? বলেন কোন নামাজ? যোহর। যখন সূর্যটা মাঝখানে এসে আবার দ্বিতীয় ঢলাটা দেয় কোন নামাজ? যখন একদম অন্ধকারে ঢলে যায় কোন নামাজ? তাহলে যোহর পেলাম, আসর পেলাম, মাগরিব পেলাম। আল্লাহ বলেন ইলা গাসাকিল লাইল, রাত্রটা যখন গভীর হয় কোন নামাজ? এশা। ওয়া কুরআন আল ফজর, কোন নামাজ? ফজর। তাহলে বলেন 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে না নাই? বরং আরো স্পষ্টভাবে অনেক আয়াতের মধ্যে ফজরের কথা, এশার কথা নাম ধরে ধরে উল্লেখ আছে। তাহলে বলেন কোরআনে নাম ধারণ করে, আহলে কোরআন নাম ধারণ করে যারা নবীর সুন্নাহ মানে না, কিবলা মানে না, কাবা মানে না, নবী আহলে কোরআন নাম ধারণ করে যারা 5 ওয়াক্ত নামাজকে স্বীকার করে না, ওরা মুসলমান না কাফের? আচ্ছা এবার চলেন আর একটা প্রমাণ দেই। বলেন আমাদের নবীর পরে আর কাউকে মানা যাবে? আল্লাহ রসুল বলেন জামে সুগিরের 7476 নম্বর হাদিস, লাউ নাযালা মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা যালালতুম। আল্লাহর নবী বলেন আমি মুহাম্মদের আগমনের পর কেউ এই জামানায় যদি আসমান থেকে মূসাও যদি চলে আসেন তবুও যদি তোমরা আমি নবীকে বাদ দিয়া মূসাকে মানতে তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। বলেন তো এই জামানায় নবী মুহাম্মদকে বাদ দিয়া অন্য কোন নবীকে মানা যাবে? কোন পীরকে মানা যাবে? যেই পীর নবীর কথা অনুযায়ী বলবে আমরা সেই পীরকে মানি, যেই পীর নবীর বিরুদ্ধে যাবে আমরা সেই পীরকে মানি। মির্জা কাদিয়ানি কি কই দেখেন, এই যে আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, মির্জা কাদিয়ানির লোকেরা আমাদেরকে বলে আমরা নাকি তাদের বই পড়া ছাড়াই নাকি বক্তব্য দিই। তা আমি তাহলে মির্জা কাদিয়ানির লোকদেরকে দাবি করতে চাই, যদি আমরা তোমাদের বই ছাড়াই যদি কথা বলে থাকি তাহলে এই বইটা নিশ্চয়ই শয়তানের লেখা। এই বইটার লেখককে দেখেন, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আমি ইন্ডিয়া থেকে অর্ডার করে নাপাক কিতাব কিনে আনিয়েছি। দেখেন তো এই বইটার মধ্যে কি বলে তারা। রুহানি খাজাইন খণ্ড নম্বর 19 পৃষ্ঠা নম্বর 61 মির্জা কাদিয়ানি কয় মুবারক ও জিসনে মুঝে পেহচানা, বলে বরকতময় ব্যক্তি সে যা আমি কাদিয়ানিরে চিনতে পারছি। আমি বললাম হ্যাঁ আসলে আমরা বরকতময়, তুই যে একটা টাউট চিটিং বাটপার ভরওয়ালির মতো কাফেরের বাচ্চা কাফেরটা বুঝতেই পারছি আমরা। মির্জা কাদিয়ানি কয় মাই খুদা কি সব রাহু মে সে আখরি রাহ হো, আল্লাহর যত মানার রাস্তা আছে সব মানার রাস্তার শরীয়তের শেষ শরীয়ত আমি মির্জা কাদিয়ানি। আরো কয় আর মাই উসকে সব নূর মে সে আখরি নূর হো, নূর মানে নবী, কদ জাআকুম মিনাল্লাহি নূর আইন নবী। মির্জা কাদিয়ানি বলে আল্লাহর যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীদের মধ্যে আমি মির্জা কাদিয়ানি শেষ নবী। বলেন মুসলমান না কাফের? এই বইটার 61 নম্বর পৃষ্ঠা আরো বলেন আমাদের নবীকে বাদ দিয়া অন্য কোন নবীকেও মানা যাবে? মির্জা কাদিয়ানি বলে মেরে বেগর সব তারিকি হ্যাঁ, বলে আমাকে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। বলেন যেই লোকটা এমন দাবি করে সে কোনোদিন মুসলমান হতে পারে? মির্জা কাদিয়ানি মির্জা কাদিয়ানিকে যখন আমরা বলি সে নবী দাবি করেছে তখন বর্তমানে মির্জা কাদিয়ানির লোকেরা বলে যে না আমরা এমন কিছু দাবি টাবি করিনি। তো চলেন দেখা যাক কি কি দাবি করেছে। তিরিয়াকুল কুলুবের মধ্যে দাবি করেছে মানাম মাসিয়ে জামা, আমি জামানার ঈসা নবী, মানাম কালিমে খুদা, আমি জামানার মুসা নবী, মানাম মোহাম্মদ ও আহমদকে মুজতবা বাসন। বলে আমি মির্জা কাদিয়ানি মূলত মোহাম্মদ। এই যে বইটা, এই বইটা দেখে একটু তাকান। দেখেন মির্জা কাদিয়ানি তার এই বইটা রুহানি খাজাইন খণ্ড নম্বর
22 পৃষ্ঠা নাম্বার 521 এর মধ্যে দাবি করেছে, বলে মাই আদম হও, আমি আদম আলাইহিসসালাম। আমি বললাম তুমি যদি আদম হও তাহলে তোমার বাপ থাকার কথা না। তুমি যারা বাপ বলো মির্জা গোলাম মুর্তাজা, তুমি তো তাকে বাপ দাবি করেছো, সে যদি তোর বাপ হয় তাইলে তুই আদম না, তুই মিথ্যাবাদী। আর যদি বলো যে না তুই আদম, তাইলে তুই যারা বাপ কস ও তোর হালাল বাপ না, তার মানে তুই পাক্কা হারামজাদা। मिर्जा कादियानी कह मैं आदम हो, मैं नूह हो, मैं इब्राहिम हो, मैं इसहाक हो, मैं याकूब हो, मैं इस्माइल हो, मैं मूसा हो, मैं दाऊद हो, मैं ईसा इब्न मरियम हो, मैं मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हो। आबार इटा नीचे गया दावी करे से हर एक नबी का मुझे नाम दिया गया, चुनाचे जो मुल्क हिंद में कृष्णा नाम के एक नबी गुजरा है उसका नाम भी मुझे दिया गया। माने ओ नाकि एकाई सब नबी, एमनकि भारतेर कृष्णও नाकि ও। আমি বললাম এই তার সেরা যদি এই জামানায় বেঁচে থাকতো হয়তো এটাও দাবি করে বসতো মাই হিরো আলম আর টাকলা মুরাদ ভি হো। ও নাকি একাই সব, শুধু এতটুক দাবি করেনি, এটার মধ্যে যেটা দাবি করেছে আরো হাসবেন আপনারা। এটা হলো রুহানি খাজান খণ্ড নাম্বার 5। এই 5 নম্বর খণ্ডে 564 আর 65 পৃষ্ঠার মধ্যে দাবি করেছে রাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানি হো, আমি স্বপ্ন দেখলাম যে আমি খোদা আর यकीन किया कि वही हो এবং দৃঢ় বিশ্বাস করলাম যে আমি খোদা। বলেন ও কি মুসলমান না কাফের? 565 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে খলাকতুস সামাওয়াতি ওয়াল আরদা আউয়ালান বিসূরাতিল ইজমালিয়া লা তাফরিকা ফিহা ওয়ালা তারতিবা, আসমান জমিনকে আমি বানিয়েছি। বলেন এই ব্যাপারে আরো বলতে গেলে সে যে খোদা দাবি করেছে অসংখ্য প্রমাণ আছে। বলেন মির্জা কাদিয়ানি মুসলমান না কাফের? শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন ওমান রকিবান সুন্নতি ফালাইসা মিন্নি। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, সময় শেষ। মির্জা কাদিয়ানি দাবি করেছে সেই নবী। আর একটা বই আমার কাছে দেখেন, এই বইটার নাম দাজ্জাল। কি নাম? এটা হিজবুত তাওহীদের বই। বইয়ের নাম দাজ্জাল, লেখক হলো ছোট দাজ্জাল বায়েজিদ খান পন্নী। এই বইটার 89, 90, 93 এই 3টা পৃষ্ঠার মধ্যে মির্জা হিজবুত তাওহীদের বায়েজিদ খান পন্নী দাবি করেছে যত সাহাবারা আসছে পৃথিবীতে, যত নবী রসুল আসছে পৃথিবীতে, সমস্ত নবী রসুল এবং সাহাবীদের চাইতে হিজবুত তাওহীদের সদস্যদের মর্যাদা অনেক বেশি। মির্জা কাদিয়ানি যদি নিজেকে নবী দাবি করলে সে যদি কাফের হয়, নবীর চাইতে দামি হিসেবে যারা নিজেদেরকে দাবি করে ওই হিজবুত তাওহীদের সদস্যরা ছোট কাফের না বড় কাফের? শুধু তাই না, আর একটা বই দেখেন, ইসলাম শুধু নাম থাকবে। এই বইটা বলেন আমাদের নবীকে মানার কথা নবী বলেছেন না বলেনি? ওয়ামান রকিবান সুন্নতি ফালাইসা মিন্নি, নবী বলেন যে আমার সুন্নাত মানে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই বইটার মধ্যে হিজবুত তাওহীদ 133, 134 নম্বর পৃষ্ঠার মধ্যে দাবি করেছে, বলে আল্লাহ রসুলের ব্যক্তিগত কোনো কিছু মেনে চলার জন্য তিনি আমাদেরকে বলেননি। আশ্চর্য হবেন আরো, এই বইটার মধ্যে বলেছে নবী রহমতুল্লিল আলামিন না, এই বইটার মধ্যে বলেছে নবী আলাইহিস সালাম তার দায়িত্ব পরিপূর্ণ করে যেতে পারেননি। নবীর সুন্নাহ যারা মানে তারা নাকি জাহান্নামী ফিরকা। এরপরে তারা বলে হিজবুত তাওহীদের সদস্য হতে গেলে ইসলাম ছাড়তে হবে। তারা বলে রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব এরা আল্লাহর নবী ছিল। তারা বলে হিন্দুদের রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত এগুলো সব আল্লাহর নাজিলকৃত কুরআনের মতো সত্য কিতাব। বলেন এই হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? আহলে কোরআন কাদিয়ানিরা মুসলমান না কাফের? শেষ আমরা একটা সিদ্ধান্ত দিতে চাই, কাদিয়ানি, হিজবুত তাওহীদ, মাজার পূজারি, কবর পূজারি, আহলে কোরআন, সরকারকে বলছি ওদেরকে আপনারা থামান। যদি আপনারা না থামান, হ্যাঁ আপনারা বলতে পারেন এটা গণতান্ত্রিক দেশ, যে যার কথা বলতে পারে, যে যার মতবাদ দাবি করতে পারে। মির্জা কাদিয়ানি যদি নবী দাবি করে আমরা প্রতিবাদ করলে আপনারা বলেন যে আপনাদের সমস্যা কি, সবাই তার কথা বলুক, কে নবী দাবি করলো না করলো আপনাদের সমস্যা কি? এটা গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতা আছে। বাক স্বাধীনতার দোহাই দিয়া বাংলাদেশে যদি অন্য কেউ নবী দাবি করার স্বীকৃতি দিতে চান তো ঠিক আছে তাই করেন। আমিও আজকে থেকে দাবি করলাম আমি বঙ্গবন্ধু। হুজুর সাবধান, আপনি বঙ্গবন্ধু না। কেন? স্বাধীন ভূখণ্ডে এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে বঙ্গবন্ধুর অবদান আছে। আরে বেটা, স্বাধীন ভূখণ্ড 56,000 বর্গ মাইলকে স্বাধীন করার জন্য আর কেউ যদি বঙ্গবন্ধু হতে না পারে, পুরো বিশ্বের স্বাধীনতার স্থপতি নবীর পরে আর কেউ নবী দাবি করতে পারে না। আগামীতে
23, 24, 25 তারিখে আগামী 23, 24, 25 তারিখে পঞ্চগড়ে কাদিয়ানীদের সম্মেলনের ঘোষণা করা হয়েছে। আমরা সরকারকে বলছি, গত বছর তারা সম্মেলন আয়োজন করেছিল, মুসলমানরা প্রতিবাদ করার কারণে রক্তক্ষয়ী সংঘর্ষ সেখানে হয়েছে। আবার সেই কাদিয়ানী সম্প্রদায় তারা সালানা জলসার আয়োজন করেছে। সরকারকে বলি, দ্রুত আপনারা প্রশাসনিকভাবে ওটাকে বন্ধ করেন। যদি আপনারা বন্ধ না করেন, এটা মনে রাখবেন, এই বাংলাদেশে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললে আপনারা যেমন তার প্রতিবাদ করেন, মির্জা কাদিয়ানী উত্তরসূরিরা যদি পঞ্চগড় সম্মেলন করে মুসলমানদের চামড়া তুলে ফেলবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? হ্যাঁ বলেন, মির্জা কাদিয়ানী মুসলমান না কাফের? আহলে কোরআন না মুসলমান না কাফের? হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? মাজার পূজারি, কবর পূজারি, পীরের পায়ে সেজদা যারা দেয় মুসলমান না কাফের? আমরা যখন এদের কাফের বলি, আমাদেরকে কেউ কেউ কয় যে হুজুর আপনারা কাফের বলার কে? কে কাফের কে কাফের না এটা তো আল্লাহ বলবে, আপনারা বলার কে? তাই বললাম ঠিক আছে, আপনাদের যুক্তি যদি মানতে হয়, কে কাফের কে কাফের না আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, তো ঠিক আছে আমরাও দাবি করলাম, যদি বাংলাদেশে কে কাফের কে কাফের না আমরা যদি বলতে না পারি, তো বাংলাদেশে কে রাজাকার কে মুক্তিযোদ্ধা তুই বলার কে? তখন আপনারা বলবেন যে হুজুর এটা আপনারা কি বলেন, বাংলাদেশে যারা স্বাধীনতার দুশ্মন তাদের ব্যাপারে কি রাজাকার বলা যাবে না? আমরা হ্যাঁ আমরাও তো বলি, আমরাও তাদের রাজাকার বলি, কারণ দেশের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, জাতির দুশ্মন। তো আমার কথা হলো, দেশের স্বাধীনতার বিরুদ্ধে বললে তারা যদি কাফের বলা যায়, ইসলামের আকীদার বিরুদ্ধে বললে তারাও কাফের বলা যায়। আল্লাহ পাক আমাদের সকলকে হক বাতিল ছেড়ে আল্লাহ পাক হেফাজত